আবারও চরম সামাজিক অবক্ষয়ের চিত্র উঠে আসলো কাঞ্চনমালা এলাকা থেকে। যে মা তার আদরে সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, সেই সন্তান আজ নিজের মাকে ধারালো অস্ত্র দেখিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিল। জানা গেছে, গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা এলাকার 2 নম্বর ওয়ার্ডের কাঞ্চনমালা এসবি স্কুল সংলগ্ন ভজন বিশ্বাসের ছেলে টুটুন বিশ্বাস জ্যাক কাঞ্চনমালা এলাকায় বাটপার হিসেবে পরিচিত। সন্তানকে কোথায় কম্পিউটার শেখাবেন সেটা নিয়ে ভাবছেন? তাহলে আর দেরি কেন? আজই চলে আসুন গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে। এই মুহূর্তে চলছে এক বিশেষ অফার। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে। সে দীর্ঘদিন ধরেই তার বাবা ভজন বিশ্বাস এবং মা লক্ষ্মী বিশ্বাসের উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছে। একাধিকবার তাদের উপর আক্রমণ করেছে টুটুন বিশ্বাস। এমনকি তার আক্রমণে একাধিকবার বাড়ি ছেড়ে পালাতে হয়েছিল অসহায় এই মা বাবাকে। গত কয়েক মাস আগে এলাকায় বিচার সভার মধ্য দিয়ে টুটুন বিশ্বাসকে শেষবারের মতো সতর্ক করা হয়েছিল, কিন্তু সেই সতর্ক যেন তার কাছে কিছুই না। কয়েক মাস যেতে না যেতেই টুটুন বিশ্বাস আবারও বুধবার গভীর রাতে তার মা লক্ষ্মী বিশ্বাসের সাথে ঝগড়া বিবাদ শুরু করে। একসময় টুটুন বিশ্বাস তার মাকে মেরে ফেলার জন্য ধারালো বছরের ঝলকানি শুরু করে। তার মা লক্ষ্মী বিশ্বাস নিজের প্রাণ বাঁচাতে বুধবার গভীর রাতে বাড়ি ছেড়ে অন্যের বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। বৃহস্পতিবার দুপুরে অসহায় লক্ষ্মী বিশ্বাস ওনার ছেলের এই অমানবিক আচরণের কথা সাংবাদিকদের সামনে প্রকাশ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেছেন, নিজের ছেলে মায়ের সাথে এই ধরনের আচরণ করবে তা তিনি কোনোদিন কল্পনাও করেননি। নিজের কুলাঙ্গার সন্তানের জন্য আজ তিনি তাড়া খেয়ে অন্যের বাড়িতে আশ্রয় হিসেবে রয়েছেন। এই বিষয় নিয়ে তিনি সমাজের কাছে উপযুক্ত বিচার দাবি করছেন। উল্লেখ্য, এই কাঞ্চনমালা এলাকায় জন্মদাতা মা বাবার উপর ছেলের এই অমানবিক আচরণ এবং আক্রমণের একাধিক ঘটনা সংবাদ মাধ্যমে প্রকাশ পেয়েছিল। তবে একই এলাকায় একই ধরনের ঘটনা বারবার ঘটার পরেও স্থানীয় গ্রাম পঞ্চায়েতের যে প্রশাসনিক ক্ষমতা রয়েছে তা প্রয়োগ করছে না, যার ফলে বারবার একই এলাকায় এই ধরনের অমানবিক ঘটনা ঘটে চলেছে। তাই এলাকার সভাপতি সম্পন্ন ব্যক্তিরা বারবার এই ঘটনা নিয়ে প্রশাসন সহ স্থানীয় গ্রাম পঞ্চায়েতের দৃষ্টি আকর্ষণ করে দাবি জানাচ্ছে প্রশাসন এবং গ্রাম পঞ্চায়েত এমন কোনো কঠোর পদক্ষেপ গ্রহণ করুক যাতে করে কাঞ্চনমালা এলাকায় এই ধরনের ঘটনা যাতে আর একটিও না ঘটে। বাড়ির ভিতরে আই আমার লগে আমার মারধর করতে যায়, আমার বউ বৈদ্য করে এই আমার ফুলাবই। আচ্ছা আচ্ছা, প্রায় সময় আমার এখানে বউ বৈদ্য করে মারধর করেনি, মারধর করতে যায়, মারধর করে। আচ্ছা, কালকে কি হয়েছিল? কালকে এই অবস্থায় আয়াসিরা আমার এই অবস্থা করতেছে, আমার দরজা মরজা ঘর মর ভেঙ্গেলাম অবস্থা। এরপরে তো আমি বাঁচতে পারি না, কোনো মতে আমি গড়তে পারিও বাঁচতে পারি না, রুহেল্লা বেশি। তবু আমার সারি কিনার দা বিচারতেছে, এরপরে আমার মারতে বললে আমি কোন রকম বাঁচতে পারি। এখন কি মানুষের বাড়িতে আশ্রয় নিয়ে আছেন? এরপরে আমি কোনো দিকে বাঁচতে পারতাছি না। আমি এরপরে দিয়ে আমি যেখানে আশ্রয় পাই মানুষের বাড়িতে এখানে আমি যাই, রাত্র প্রায় 1টা বাজে। নাম কি আপনার ছেলের? টুটুন বিশ্বাস। হ্যাঁ, কি করে, কি কাজ করেন? ওই তো সব কাজই করে, যে সময় যেটা ফাইডি করে। বিয়ে করছেনি? হ্যাঁ, বিয়ে করছে। মানে এই যে আপনারা যে মানে আপনার উপর এইভাবে আক্রমণ করে, আপনি বিষয়টা কি পঞ্চায়েত প্রধান বা যারা আছিল জানাইছিলেন? জানাইছি পরে তারা কইছে যে আবার কোনোদিন যদি এরকম করে তারা দেখবো। আচ্ছা আচ্ছা, তবু হ্যাঁ তারা বুঝাই শুনে কোনো মতে পারে না, তবু আমার দিকে কালিতে আমার মারধর করতো, আমার মারা লাইতো, আমার মারা লাইব। কই ছেলে আপনি? এক করতই। আপনি কই ছেলে? আমার 2 ছেলে আসলো, এক ছেলে তো আমার মারা গেছে। আচ্ছা, মানে এখন যে আপনার লোক এডি করতেছে কি বড়? হ্যাঁ বড়। কি চাইতেছেন? আপনার ছেলে আপনার উপর বারবার এই আক্রমণ করতেছে, এখন কি চান? এরপরে দিয়ে আমি শরীর ভালো না, গরম করে রয়েছি, আমি উঠতে পর্যন্ত আমি যে বাইরে যাবো আমার এই ক্ষমতাটা নাই, তবু আমি কোনো মতো আমি বাইরে আইছি। কি চাইতেছেন এখন আপনার ছেলে? দেশের কাছে আমি বিচার চাই যে এরকম কিরে করবো, আমার কি অন্যায়, তারা আমার অন্যায় দেখবো, কি অন্যায় থেকে তারা এরকম আমার এমন করতেছে। আপনার যে ছেলের বউ মানে উনি কিছু কইছেনি? বাইরে প্রতিবাদ করছে? হ্যাঁ কিছু কইছে না, কিছু রাগ করছে না। আচ্ছা আচ্ছা, আপনার নাম কি? আমার নাম লক্ষ্মী বিশ্বাস। আর আপনার যে যে এলাকার নাম? এলাকার নাম কাঞ্চনমালা 2 নম্বর ওয়ার্ড। আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল? তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এগনি।
বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাবিকাঠি। একমি প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার। ব্যুরো রিপোর্ট, নিউজ ত্রিপুরা 24।